মেয়েদের সবচেয়ে বড় উপহার হলো একজন ভালো স্বামী, একটি সুস্থ সন্তান, একটি নিরাপদ ঘর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আজকের ভিডিওটা বিকেলবেলা থেকেই শুরু করলাম। আলিফার পাপা অনেক দিন যাবতই বলছিল সে পায়েস খাবে, কিন্তু পায়েস রান্না করে দিব করে আর দেওয়া হয়নি। তো ফাইনালি ভাবলাম আজকে পায়েসটা রান্না করেই ফেলি। আর এই জন্য আমি চুলায় দুধ দিয়ে দিলাম। তো দুধটা চুলায় দেওয়ার আগে আমি 1 কাপ চা বানিয়ে নিয়েছি আমার নিজের জন্য। কেন জানি আজকে বিকেলবেলা খুব চা খেতে ইচ্ছা করছে। আমি কিন্তু সাধারণত বিকেলবেলা চা খাই না, খেলে সন্ধ্যাবেলাই খাই, কিন্তু আজকে খুব ইচ্ছা করছিল 1 কাপ চা নিয়ে বারান্দায় গিয়ে একটু সময় কাটাই। তো দুধটা চুলায় জাল হতে থাকুক, আর আমি এদিকে চা নিয়ে ব্যালকনিতে চলে এসেছি। আমার গত ভিডিওতে আকলিমা জুবাইয়ের আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছিল আমি আমার এই বেলকনির গাছগুলো কোথা থেকে নিয়েছি। আপু কিন্তু আমার একজন সাধারণ দর্শক। তো আপু, এই গাছগুলো আমি নার্সারি থেকে কিনে এনেছি। আর নার্সারিতে কিন্তু অনেক ভ্যারাইটিসের গাছ পাওয়া যায়। আপনার যদি গাছের প্রতি আগ্রহ থেকে থাকে তাহলে কিন্তু আপনি নার্সারিতে গিয়ে আপনার পছন্দ অনুযায়ী গাছ নিয়ে নিতে পারেন। এইদিকে আমার বাগান বিলাস গাছে কিন্তু সুন্দর ফুল ফুটেছে। তো ফুলটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল, আর বাতাসের সাথে খুব সুন্দরভাবে দুলছিল। এইদিকে আমি আবারও চলে এসেছি চা খাওয়ার পরে কিচেনে, যেহেতু পায়েস রান্না করব। আর পায়েস কিন্তু একটু সময় নিয়ে দাঁড়িয়ে থেকেই রান্না করতে হয়, তা না হলে কিন্তু পায়েসটা নিচের দিকে লেগে যায়, একটু পরপরই কিন্তু নাড়তে হয়। সে কারণেই চিন্তা করলাম যেহেতু অনেকক্ষণ সময় আমি কিচেনে থাকবো, তো শুধু সময় নষ্ট না করে কিছু কাজ করি। আমার এই সিরামিকের জারগুলো ফাঁকা হয়ে গেছে, এগুলো রিফিল করতে হবে, তাই ভাবলাম এগুলোকে একটু ডিপ ক্লিন করে নেই। আর আমার কিচেনের যে জারগুলো ফাঁকা হয়ে যায় সেগুলো আমি মাসে একবার ডিপ ক্লিন করে তারপরে রিফিল করি। আর মাসের মাঝখানে যদি এগুলো ফাঁকা হয় তাহলে আমি আর ক্লিন করি না, ওইভাবেই রিফিল করে নেই। মূলত আমি কিচেনের সমস্ত জারই একবার মাসে ডিপ ক্লিন করি এইভাবে। আমার কিন্তু অনেক বড় একটা স্বপ্ন বা লক্ষ্য, যাই বলি না কেন, সেটা পূরণ হয়েছে। তো আমার সেই স্বপ্ন বা লক্ষ্য কি সেটা দেখতে হলে কিন্তু আমার পুরো ভিডিওর সাথেই থাকতে হবে। তো আমি কিন্তু ছোট ছোট সঞ্চয়ের মাধ্যমে আমার বড় লক্ষ্যটা পূরণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। প্রতিদিনের যে ছোট ছোট সঞ্চয় সেগুলো দিয়েই কিন্তু চাইলে আমরা এইভাবে আমাদের বড় লক্ষ্য, বড় স্বপ্ন পূরণ করতে পারি। তো আমি আমার স্বপ্ন পূরণ করেছি, আমি আমার লক্ষ্য পূরণ করেছি, চাইলে কিন্তু আপনিও পারেন। সেই কারণে আপনাকে কিন্তু মিতব্যয়ী হতে হবে, তবে কৃপণতা পরিহার করতে হবে। প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে অল্প কিছু হলেও সঞ্চয়ের অভ্যাস গড়তে হবে। তাহলে বড় যে লাভ হবে সেটা গিয়ে ঋণের বাইরে থাকা যাবে, আর আপনি আপনার সামর্থ্যের মধ্যে চলতে পারবেন। আমি কিন্তু প্রতিদিন অল্প অল্প করে সঞ্চয় করি, আর সেটা কিভাবে করি আমি কিন্তু আপনাদের সাথে তা শেয়ার করেছি। কয়েকটা ভিডিওতেই কিন্তু আমি দেখিয়েছি আমি কিভাবে সঞ্চয় করি। যেহেতু আমার স্বামীর অল্প ইনকাম, তাই আমার সঞ্চয়ের পরিমাণও কিন্তু অল্প। আর সেই সঞ্চয় দিয়ে কিন্তু আমি আমার বড় লক্ষ্যগুলো পূরণ করি। সেই রকমের একটা লক্ষ্য আমার পূরণ হয়েছে, আমি কিন্তু অনেক বেশি খুশি। প্রতিদিন একটু একটু করে চাইলে আপনিও কিন্তু সঞ্চয় করতে পারেন। তো সেটা কিভাবে করবেন সেটাই বলে দিচ্ছি। আপনি যখন বাজারে যান তখন কিন্তু 1000 টাকার নোট নিয়ে বা 500 টাকার একটা নোট নিয়ে যদি বাজারে যান, তাহলে আপনি কিন্তু একটা দোকান থেকেই বাজার করবেন না, ঘুরে ফিরে কিন্তু 3-4টা দোকান থেকেই বাজার করবেন। দেখা গেল প্রথম দোকান থেকে আপনি মুদির বাজার করলেন, সেখানে আপনি 100 টাকার একটা নোট দিলেন। তো ওরা 90 টাকা রেখে, আপনি 90 টাকার বাজার করেছেন, 90 টাকা রেখে 10 টাকা আপনাকে ফেরত দিল। আপনি ওই 10 টাকা কিন্তু আলাদা করে রেখে দিতে পারেন। অন্য একটা দোকান থেকে আপনি সবজি কিনলেন, সেখানে আপনি 500 টাকার নোট দিলেন, তো সেখান থেকে ওরা আপনাকে 100 টাকা ফেরত দিল। সেই 100 টাকা কিন্তু আপনি আলাদা করে রাখতে পারেন। তো এইভাবে করে কিন্তু এই টাকাগুলো আপনি একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিতে পারেন। আর সেটা কিন্তু মাস শেষে হতে পারে 500, হতে পারে 1000 বা হতে পারে 5000। আর এই ছোট ছোট সঞ্চয় দিয়েই কিন্তু আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারেন। তো যার যেরকমের ইনকাম তার সঞ্চয়ও কিন্তু সেই রকমেরই হবে। যার ইনকাম যেমন তার সঞ্চয়ের লেভেলও ঠিক তেমনই কিন্তু হবে।
তো যার ইনকাম বেশি, যার হাজব্যান্ডের ইনকাম বেশি, সে বেশি সঞ্চয় করবে। আর যার হাজব্যান্ডের ইনকাম আমার হাজব্যান্ডের ইনকামের মতো কম, সে হচ্ছে আমার মতো অল্প অল্প সঞ্চয় করবে। সঞ্চয় শুধু কিন্তু টাকা নয়, সঞ্চয় হলো কিন্তু শক্তি। আমাদের মতো মধ্যবিত্তদের কিন্তু সবচেয়ে বড় শক্তিই হলো এই সঞ্চয়। অনেক কথা বললাম, কথা বলতে বলতে কিন্তু আমার সমস্ত জারগুলো আমি সুন্দরভাবে ক্লিন করে ধুয়ে নিলাম। আর এগুলোকে পানি ঝরানোর জন্য আমি হচ্ছে কিচেন কাউন্টার টপের উপরে রেখে দিলাম। আর এই কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমি নেড়ে চেড়ে আমার পায়েসটাও রান্না করে নিয়েছি। এই তো আমার পায়েসটা কিন্তু হয়ে গিয়েছে। আর পায়েসের কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। এই যে দুধ দিয়ে যে পায়েস রান্না করেছি, এটা হচ্ছে গ্রামের বাড়ি থেকে দুধ নিয়ে আসছিলাম, সেটা দিয়েই রান্না করেছি। আমাদের ঢাকার শহরে কিন্তু খাঁটি দুধ পাওয়া যায় না, তো যতই আমরা খাঁটি ভেবে কিনি না কেন, আসলে কিন্তু সেটা খাঁটি হয় না। আর গ্রামে কিন্তু একদমই চোখ বন্ধ করে আমরা কিনতে পারি যে এটা হচ্ছে খাঁটি দুধ। আমি পায়েস রান্না করেছি, কিন্তু মেয়ে কিছুতেই পায়েস খাবে না, তাই ওর জন্য হচ্ছে একটু চিকেন সমোসা করেছি। চিকেনটা আগে থেকে রেডি করা ছিল ফ্রিজে। আর আমি হচ্ছে এখানে ম্যাঙ্গো মিল্কশেক করে নিয়েছি। গত ভিডিওতে আমি বলেছিলাম আমার মেয়ে অসুস্থ, আর আমার মেয়ের অসুস্থতার কথা শুনে আমার ভালোবাসার আপুরা আমার মেয়ের জন্য কিন্তু অনেক অনেক দোয়া করেছে। আলহামদুলিল্লাহ, মেয়ে এখন অনেকটাই সুস্থ। তো আমার আপুদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। আমি শুধু আমার ভালোবাসার আপুদের কাছে এইটুকুই চাই, শুধু একটু ভালোবাসা চাই, সেই সাথে চাই দোয়া আমার জন্য, আমার মেয়ের জন্য, আমার হাজব্যান্ডের জন্য, আমার পরিবারের জন্য। সবাই মন থেকে দোয়া করবেন আমার পরিবারের জন্য, আর আমাকে ভালোবাসা দিয়ে এভাবেই আমার সাথে থাকবেন সব সময়। আমিও সবার জন্য মন থেকে দোয়া করি, সবাই যেন তার নিজ নিজ স্থান থেকে খুব বেশি ভালো থাকে। আল্লাহ যেন সবার নেক আশাগুলো পূরণ করে দেয়। আর অবশ্যই আমি চেষ্টা করি সবার পাশে থাকার, জানি না কতটুকু থাকতে পারি, তবে ইনশাআল্লাহ এতটুকু জোর দিয়ে বলতে পারি, যার ভিডিও দেখি ফুল ওয়াচ করেই কিন্তু দেখি, টেনে টেনে ভিডিও আমি দেখি না। কারণ অন্যের ক্ষতি করতে গিয়ে আমি কিন্তু নিজের অজান্তেই নিজের ক্ষতি করে ফেলবো, এটা কিন্তু আমি সব সময় মনে প্রাণে বিশ্বাস করি। তাই আমি কিন্তু কখনোই কাউকে ফাঁকি দেই না। মেয়েকে নাস্তা করিয়ে এরপরে ওকে একটু পড়াতে বসছিলাম। ওর জ্বরটা কমেছে, কিন্তু প্রচুর পরিমাণের কাশি হচ্ছিল, তাই বেশিক্ষণও পড়তে পারে নাই, তাই ওকে হচ্ছে ছুটি দিয়ে দিয়েছি। তো ও খেলা করছে। আর এইদিকে আমি আবারও চলে এসেছি কিচেনে এসে আমার এই জারগুলো খুব সুন্দরভাবে আমি মুছে নিলাম। এরপরে হচ্ছে এগুলো এখন রিফিল করে নিচ্ছি। এই কাজগুলো যদি রাতেই কমপ্লিট করে না রাখি, তাহলে দেখা যাবে যে সকালবেলা যখন আমি নাস্তা বানাতে আসব তখন খুব হজাবরলা লেগে যাবে। আর এই কাজগুলো করতে করতে নাস্তা বানাতে রান্না করতে অনেকটাই বেশি দেরি হয়ে যাবে। তো সেই কারণে ভাবলাম এখন যেহেতু কাজ নেই, তো এই রিফিলের কাজগুলো এখনই করে ফেলি। তো আমি হচ্ছে চিনির জারে চিনি রিফিল করে নিলাম। এরপরে হচ্ছে ছোট্ট যে আমার জারটা আছে সিরামিকের, জারটাতে কিছু চিনি আমি রেখে দিলাম। আর রিফিল করার পরে এগুলো এখন আমি জায়গায় রেখে দিব। যেহেতু জারগুলো সরিয়ে আমি এগুলো ক্লিন করলাম, তো ভাবলাম যে এই জারগুলো যে জায়গাটায় রাখি সেগুলো একটু মুছে নেই। যখনই আমি এই জারগুলো সরাই তখনই আমি চেষ্টা করি একটা কাপড় দিয়ে এই জায়গাগুলো মুছে দেওয়ার জন্য। আর এই সাইডটাকে আমি একটু অন্যভাবে এখন সাজিয়ে নিচ্ছি। তো অন্যভাবে সাজিয়েছিলাম, শুধু রাতটুকুই ছিল। সকালবেলা আমি আবার সেই আগের যেভাবে সাজানো ছিল ঠিক সেইভাবেই রেখে দিয়েছিলাম। তো এইভাবে রেখেছিলাম, তখন ভালো লাগছিল। সকালবেলা উঠে দেখছি যে ভালো লাগছে না, তাই হচ্ছে সকালবেলা আবার চেঞ্জ করে অন্যভাবে সাজিয়ে নিয়েছিলাম। এই তো কিচেন কাউন্টার টপটা আমার একদম গুছিয়ে আমি পরিপাটি করে নিয়েছি, আর সাথে একটু পরিষ্কার করেও নিয়েছি, সেই সাথে একটু নতুনভাবে সাজালাম, যদিও সাজানোটা বেশিক্ষণ ছিল না। এটা হচ্ছে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে এক মগ পানি নিয়ে ব্যালকনিতে চলে এসেছি। এটা তো আমার প্রতিদিনেরই রুটিন, কখনো পানি হাতে আসি, কখনো খালি হাতে আসি। আজকে পানি নিয়ে আসলাম। আর বাইরে হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। বেশ কয়েকদিন যাবতই ঢাকায় এরকম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে না। আর এখন হচ্ছে গাছগুলোকে একটু হাত দিয়ে ধরে ধরে দেখব কোথায় কি সমস্যা হয়েছে। ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্টটা আপনাদের করে নিচ্ছি, যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায়, আর সেই ভালো লাগা থেকে যদি ভালোবেসে প্রতিনিয়ত আমার এই সাদামাটা লাইফস্টাইল ব্লগগুলো আপনারা দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন।
এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর অবশ্যই মনে করে ভিডিওতে একটা লাইক দিবেন। ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাবেন কমেন্টস করে, কমেন্টস বক্সের মাধ্যমে। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন, সাথে আছেন, পাশে আছেন, ভালো মন্দ কমেন্টস করছেন, তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা। এরপরে সকালে রান্না করতে এসেছি। রান্না করব আজকে গরুর মাংস। যেহেতু মনটা অনেক বেশি ভালো, সেই কারণে একটু ভালো করেই মাংসটা একটু রান্না করছি। আর এই যে ভিডিওর শুরুতে বলেছিলাম, আমার বড় একটা লক্ষ্য বা বড় একটা স্বপ্ন পূরণ হয়েছে। অনেক দিনের স্বপ্ন ছিল আমার এই পুরাতন সোফাগুলোকে একটু কভার করে নিব। তো আমি অনলাইন একটা পেজ থেকে সোফার কভার অর্ডার করেছিলাম, সেটাই এখানে ফিটিং করে দিচ্ছে ডেলিভারি বয়। তো এটাই কিন্তু আমার সেই বড় স্বপ্ন ছিল, বড় লক্ষ্য ছিল। ছোট ছোট সঞ্চয় দিয়ে আমি আমার এই স্বপ্নটা পূরণ করেছি। আমার এই সোফা কভারটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। এটা আমার হাজব্যান্ড পছন্দ করে দিয়েছে, আর তার পছন্দ অনুযায়ী আমি অর্ডার করেছি। তো আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।